আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন তোমরা সবাই? ভালো আছি। ভালো আছি। আপনি কেমন ভালো আছেন? আছি। ভালো আছি। হুজুর, আমি নতুন এসেছি, আমি ওরিয়েন্টেশন ক্লাস করিনি। কে কে ছিলেন ওরিয়েন্টেশন ক্লাসে, আর কে কে? আমিও ছিলাম। আমিও ছিলাম না। থাকলে আচ্ছা, ওকে, ঠিক আছে, আমিও সমস্যা ছিলাম নেই। না। ওরিয়েন্টেশন ক্লাসে তো আমরা মানে সবাই আহ, গল্প করেছিলাম একটু, খুব বেশি কিছু করিনি। আজকে থেকে আমাদের মেইন ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, সবাই নিজেদের নাম চেক করে নাও। স্ক্রিনে তোমাদের যে নাম আছে, এটা নাম ঠিক আছে কিনা, নাম না ঠিক না থাকলে ওটা রিনেম করে নিতে হবে, হ্যাঁ। হুজুর, পুরা নামটা লিখতে হবে নাকি একটা নামই লিখলে হবে? অল্প, মানে তোমাকে যে নামে ডাকা হয় সেটা থাকলেই হবে, সমস্যা নেই। অন্য কারো নাম আচ্ছা দেওয়া আচ্ছা উস্তাদ। ওকে, ঠিক আছে। আমরা কয়জন জয়েন করেছো? আমি সহ 27। তার মানে এখন অনেকে জয়েন করেনি। আচ্ছা, ঠিক আছে, আমরা আর কারোর জন্য ওয়েট করবো না, আমাদের ক্লাস শুরু করে দিব। তো আমরা গত ক্লাসে, মানে ওরিয়েন্টেশন সেশনে, আমরা জেনেছিলাম যে কোন কোন বিষয় আমরা পড়তে যাচ্ছি ক্লাসে, তাই না? মনে আছে তোমার? হুজুর, আমি তো ছিলাম না। যারা হ্যাঁ। ছিল তারা বলতে পারবে? কে বলতে পারবে যে কোন কোন বিষয় আমরা এখানে পড়বো? সেই বিষয়গুলো কি কি, কার মনে আছে? আমার বেশি মনে নেই। মাসরুম দোয়া নবীদের গল্প মা হাতিম সবাই, হাদিস আচ্ছা শোনো, মুখস্থ। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে কিছু বিষয় বলি। প্রথমত, আমি যখন কোনো কিছু জিজ্ঞেস করব, এখন তোমরা সবাই একসঙ্গে বললে তো আমি বুঝতে পারবো না, তাই না? তোমরা যেটা করবে সেটা হচ্ছে, যে যে অ্যান্সার জানো তোমরা হ্যান্ড রেজ করবে, ঠিক আছে? হ্যান্ড রেজ করবে মানে হচ্ছে, জুমের মধ্যে হ্যান্ড রেজ করা যায়। লাবিব, হ্যান্ড রেজ করো তো দেখি। হ্যাঁ, এই যে দেখো, লাবিব হ্যান্ড রেজ করেছে, তারপরে তাওফিকুর রুফায়দার হ্যান্ড রেজ করেছে। তো এরকম ভাবে তোমরা যারা হ্যান্ড রেজ করতে পারো তারা হ্যান্ড রেজ করবে, ঠিক আছে? তো আর যারা না পারো তারা শিখে নিবে। তো তারপরে আমি বলবো, যারা হ্যান্ড রেজ করেছে তাদের মধ্যে থেকে আমি বলবো যে ধরো, আহ এই যে, ধরো আমি লাবিবকে বললাম যে লাবিব বলো গত ক্লাসে কি পড়েছি, অথবা আরাফাতকে বললাম আরাফাত বলো গত ক্লাসে কি পড়েছি, ঠিক আছে? তাহলে ওয়ান বাই ওয়ান আমি শুনবো। এভাবে সামনে যখন আমরা ক্লাসের পড়াগুলো শুনবো, এভাবেই শুনবো, ঠিক আছে? তো হ্যান্ড রেজ করতে তোমরা দেখো অপশন আছে, পাশে সাইডে, ওখানে ক্লিক করলে দেখবে হ্যান্ড রেজ এর অপশন আছে। তো ওইখানে ক্লিক করলে আমি দেখতে পাবো যে কে কে হ্যান্ড রেজ করেছো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কে বলছিলে যেন? না- নাইফা, আনমিউট করো তো। তোমার নাম নাইফা? জি। নাইফা মানে কি জানো? জি। কি বলো? যে যার কর্মের জন্য প্রশংসিত। তাই? আচ্ছা, ওকে, ভেরি গুড, সুন্দর নাম। তাহলে তুমি বলো তো দেখি, আমরা কি কি বিষয় পড়বো? মাসনুন দোয়া, আদব, হাদিস মুখস্থ, নবীদের গল্প। ওকে, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে দেখো, চারটা বিষয় আমরা পড়তে যাচ্ছি। একটা হচ্ছে মাসনুন দোয়া, দুই নাম্বার হচ্ছে আদব। তো মাসনুন দোয়ার আদবটা আমাদের একসঙ্গেই যাবে। আর তারপরে হচ্ছে হাদিস মুখস্থ, আর তারপরে হচ্ছে নবীদের গল্প, ঠিক আছে? তো আজকে থেকে আমাদের পড়া যেহেতু শুরু হচ্ছে, আমরা ডিরেক্ট আমাদের পড়ায় চলে যাই। আজকে তো আর তোমাদের কাছ থেকে কিছু জিজ্ঞেস করার নাই, কারণ আজকে পড়া দিব
এবং নেক্সট ক্লাসে হচ্ছে এগুলো আমি জিজ্ঞেস করবো তোমাদের কাছে, ঠিক আছে? তাহলে আমরা যদি দুয়ার বইয়ে চলে যাই, তোমাদেরকে বলেছিলাম দুয়ার বইটা সংগ্রহ করতে, করেছো কেউ? তোমাদের গ্রুপে যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কল করে এই বইটা অর্ডার দিবে, দুয়া এবং হাদিসের দুইটা বই তোমরা সংগ্রহ করবে। এটা সবার করতে হবে, ঠিক আছে, যারা বাংলাদেশে আছো আর কি। আচ্ছা, তো আমরা দুয়ার বইয়ের শুরুতে দেখো এখানে প্রথমে যে বিষয়টা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে সকল কাজের শুরুতে আমরা যে বিষয়টি পড়বো, এটা আমরা অলরেডি জানি সবাই, তাই না? জানি না? সকল কাজের শুরুতে তুমি যখন কোনো কিছু পড়তে যাচ্ছ, যখন কোনো খাবার খেতে যাচ্ছ, যখন তুমি মানে মসজিদে প্রবেশ করছো, অথবা বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে, তুমি ড্রাইভিং শুরু করতেছো অথবা সাইকেল চালানো শুরু করতেছো অথবা যে কোনো বিষয়, তুমি যেটা করবা সেটা হচ্ছে আল্লাহর নামে শুরু করবা, ঠিক আছে? বিসমিল্লাহ বলবা, খাবার শুরুতে বিসমিল্লাহ, অজুর শুরুতে বিসমিল্লাহ, তারপরে হচ্ছে লেখাপড়া করার শুরুতে বিসমিল্লাহ। আচ্ছা, কেউ বলতে পারো যে বিসমিল্লাহটা আসলে আমাদের কেন বলা দরকার? কে বলতে পারে, মানে কেন তুমি বিসমিল্লাহ বলবো? আনমিউট ইয়া করতে পারো তোমরা। কি হতে পারে? জি ওস্তাদ, যেন হ্যাঁ, শয়তান আমাদের কাজে বাধা না দিতে পারে। আচ্ছা, শয়তান। আচ্ছা, যাতে আল্লাহ খুশি হয়। হুজুর, আল্লাহর নামে শুরু করছি এর জন্য। ওকে, দেখো, আমরা যদি কোনো কাজ শুরু করি, তাই না? এখন তুমি কি এই কাজটা কমপ্লিট করতে পারবে কি পারবে না, এটা তুমি জানো না, তাই না? আমরা কি জানি? ধরো তুমি একটা জায়গায়, অনেক মানুষ আছে না যে তারা জার্নি শুরু করে, কোনো একটা জায়গায় যাবে, কিন্তু সবাই কি তাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারে? সবাই কি তাদের গন্তব্যে যেতে পারে? সবাই কিন্তু পারে না, তাই না? এটা, মনে করো তুমি পড়া শুরু করলা, একটু পরে এমন হয় না যে তুমি ভাবছো যে আমি এই জিনিসটা আজকে মুখস্থ করব, তারপরই আমি উঠবো, অথবা আমার কাল আজকে ক্লাসের হোমওয়ার্ক আমি করব, তারপর আমি কি করব, এখান থেকে উঠবো, কিন্তু তুমি পড়া শুরু করছো, একটু পরে ভালো লাগতেছে না, আবার রেখে দিছো, ঠিক আছে, তোমার পড়াটা আর হলো না। অথবা তুমি খাওয়া শুরু করছো, খাওয়ার মধ্যে একটা বিষম গেছে, তোমার কষ্ট হয়েছে, ঠিক আছে, তো অথবা তুমি অন্য যে কোনো কাজ শুরু করেছো কিন্তু সেটা কমপ্লিট করতে পারো না। তো আমরা প্রত্যেকটা কাজ শুরু করি কিন্তু শেষ করতে পারি না অনেক সময়। কারণ কি? কারণ শেষ করাটা আসলে আমাদের হাতে না, শেষ করাটা হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ যদি চান তুমি অনেক কঠিন কাজও খুব সহজে করতে পারবে, আবার আল্লাহ যদি না চান তুমি সহজ কাজও করতে পারবে না, ঠিক আছে? তো এই জন্য আমরা যদি আল্লাহর নামে শুরু করি, তার মানে হচ্ছে ওই কাজে আল্লাহ তোমাকে হেল্প করবেন। তুমি পড়া শুরু করেছো, আল্লাহর নামে শুরু করেছো, তার মানে আল্লাহ তোমাকে দেখবা ওইটা তাড়াতাড়ি তোমার মুখস্থ হবে, তুমি দ্রুত হোমওয়ার্ক করতে পারবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলছো, আল্লাহর নাম নিচ্ছ, মানে আল্লাহর নামে শুরু করছো, দেখবে তোমার খাওয়ার মধ্যে আল্লাহ বরকত দিবেন, ঠিক আছে? তোমার খাবার খেতে দেখবে খুব ভালো লাগবে এবং ওইটা তোমার শরীরে অনেক কাজে লাগবে। তো বিসমিল্লাহ মানে হচ্ছে আল্লাহর নামে শুরু করা। তো তুমি যখন কোনো কাজ শুরু করছো তখন এটা আল্লাহর নামে শুরু করতে হবে। কারণ একটা হাদিস আছে, এখানে নিচে একটা হাদিস দেওয়া আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, যে কাজ বিসমিল্লাহ ছাড়া আরম্ভ করা হয়, অর্থাৎ বিসমিল্লাহ ছাড়া শুরু করা, আরম্ভ করা মানে হচ্ছে শুরু করা, তাহলে যে কাজ বিসমিল্লাহ ছাড়া আরম্ভ করা হয় তাতে কোনো বরকত থাকে না, ঠিক আছে, তাতে কোনো বরকত থাকে না। তো আল্লাহ যদি চান যে তুমি কাজটা সম্পূর্ণ করতে পারবে তাহলেই কিন্তু সম্পূর্ণ করতে পারবে, অন্যথায় কিন্তু তুমি পারবে না, ঠিক আছে? তো এই জন্য আমাদের যে কোনো ভালো কাজ শুরু করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, কারণ তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের ক্রিয়েটর, তিনি সব কিছুর মালিক, তিনি, মানে অনেক কঠিন জিনিস তার কাছে কোনো কঠিন না। তোমার আমার কাছে মনে হচ্ছে আল্লাহ অনেক কঠিন, এত পরীক্ষা এত সামনে, আমি কিভাবে এই অল্প সময়ের মধ্যে এত এত বিষয়গুলো পড়বো, তারপরে এত কঠিন কঠিন বিষয় আমি কিভাবে পারবো। কিন্তু তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর নামে শুরু করো, তাহলে আল্লাহ এটা ইজি করে দিবেন। বুঝতে পেরেছো? এটা মনে রাখতে হবে। এই জন্য যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে আমাদের, ঠিক আছে? বিসমিল্লাহ। আমরা যখন কোরআন শুরু করি কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম।
তাই না? তো যে কোনো পড়ার শুরুতে তুমি বিসমিল্লাহ বলবা, তুমি কাপড় পরার শুরুতে বিসমিল্লাহ বলবা, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়বা, লেখার শুরুতে বিসমিল্লাহ বলবা। কারণ বিসমিল্লাহ যদি না বলা হয় তাহলে সেই কাজটি অসম্পূর্ণ থেকে যায়, তাতে কোনো বরকত থাকে না। এই জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। মনে থাকবে এই বিষয়টি সবার? আচ্ছা, এবার গেল হচ্ছে এটা গেল বিসমিল্লাহর বিষয়। তারপরে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আছে এখানে, দেখো। দেখো, আমরা মানুষের সঙ্গে কথাবার্তা বলতে গেলে, মানুষের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হলে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বলি, তাই না? যেমন ধরো, তুমি কাউকে বললা, কারোর সঙ্গে দেখা হলো, তুমি হাইও বলতে পারো, আবার আসসালামু আলাইকুম বলতে পারো। ঠিক আছে? কেউ তোমাকে বলছে যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি গুডও বলতে পারো, আবার তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো, তাই না? আবার যখন তোমাকে কেউ হেল্প করেছে তখন তুমি থ্যাংক ইউ বলতে পারো, আবার জাজাকাল্লাহ খয়রান বলতে পারো। এখন এটা ডিপেন্ড করছে যে তুমি কি বলবে, ইসলাম তোমাকে কি শিক্ষা দিচ্ছে। ঠিক আছে, একজন মুসলিম হিসেবে তোমার কি বলা উচিত, এটা কিন্তু আমাদের জানতে হবে। বুঝতে পেরেছো? তো এখানে কিছু শব্দ আছে, এখানে ছোট্ট একটা গল্প দেয়া আছে, তোমরা সেই গল্পটা এখানে পড়তে পারো। এখানে দেখো, আমি তোমাদেরকে দেখাই। এখানে অনেকগুলো শব্দ দেয়া আছে, ঠিক আছে? দেখো, সে শব্দগুলো তোমরা যদি আরবি পড়তে পারো, এখানে আরবি দেয়া আছে, আর আরবি না পড়তে পারলে এখানে বাংলা দেয়া আছে, তোমরা একটু দেখো। দেখো, আলহামদুলিল্লাহ, তারপরে মাশা আল্লাহ, সুবহান আল্লাহ, ইনশা আল্লাহ, জাজাক আল্লাহ খয়রান, ফি আমানিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে? যে তুমি যদি কোনো ভালো সংবাদ শোনো, সুসংবাদ শোনো, তখন কি বলবে? ধরো তুমি খুব ভালো রেজাল্ট করছো, ঠিক আছে, এখন তোমার রেজাল্ট পাবলিশ হয়েছে, তো এখন তুমি A+ পেয়েছো, এখন তুমি কি বলবে রেজাল্ট শোনার পরে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে কোনো ভালো কাজ, মানে কোনো সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমরা সবাই জানি, তাই না? আলহামদুলিল্লাহ বলতে হবে। আচ্ছা, তারপরে এখন তুমি যে ভালো রেজাল্ট করেছো, তুমি যদি আমাকে বলো স্যার আমি না অনেক ভালো রেজাল্ট করেছি, এখন আমি কি বলবো জানো? আমি বলবো মাশাআল্লাহ, ভেরি গুড। ঠিক আছে, মাশাআল্লাহ বলবো আমি। তো অন্য কেউ যদি কোনো ভালো কিছু বলে, তাহলে তোমার কি বলতে হবে? মাশাআল্লাহ বলতে হবে। তোমার ফ্রেন্ড, সে একটা প্রাইজ পেয়েছে, তুমি বলবা মাশাআল্লাহ, ভেরি গুড। ঠিক আছে? অথবা আহ তুমি ধরো চমৎকার একটা ড্রয়িং করেছো, আমাকে দেখাইলা, ঠিক আছে, আমি বললাম মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো কাউকে অ্যাপ্রিসিয়েট করতে হলে তুমি কি বলবা? মাশাআল্লাহ বলবা। ঠিক আছে? তাহলে আলহামদুলিল্লাহ কখন বলবো আমরা? বলো তো দেখি, আলহামদুলিল্লাহ কখন বলবো? কোনো কোনো সুসংবাদ সুসংবাদ শুনলে শুনলে কোনো সুসংবাদ শুনলে সুসংবাদ আমি শুনলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলবো, কোনো ভালো কিছু মাশাআল্লাহ শুনলে। এবং আলহামদুলিল্লাহ। ঠিক আছে? মাশাআল্লাহ। কোনো আরো কিছু সুসংবাদ, শুনতে কোনো কোনো সুসংবাদ শুনলে অথবা কোনো ভালো কিছু ঘটলে আমরা আলহামদুলিল্লাহ বলবো। আর কেউ যদি কোনো ভালো কিছু করে, তখন আমি মাশাআল্লাহ বলবো। ঠিক আছে? ধরো তুমি চমৎকার করে কোরআন পড়লে, আমি বললাম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে তুমি যদি ধরো খুব আশ্চর্যজনক কিছু দেখো, খুব সারপ্রাইজিং কিছু দেখো, খুব চমৎকার কিছু দেখো, তখন তুমি বললো সুবহান আল্লাহ। ঠিক আছে? সুবহান আল্লাহ। তখন তুমি কক্সবাজার গিয়েছো ঘুরতে, তখন তুমি সমুদ্র দেখে বললা সুবহান আল্লাহ, কি সুন্দর আল্লাহর সৃষ্টি, তাই না? তো তুমি পাহাড় দেখলা, তুমি নেচার দেখলা, তুমি খুব মানে সারপ্রাইজিং কোনো কিছু দেখলা, তুমি তখন বলবা সুবহান আল্লাহ। ঠিক আছে? তো আমরা মানে এটা হচ্ছে আমরা সাধারণত কি বলি কোনো সারপ্রাইজিং কিছু দেখলে? ও মাই গড। ঠিক আছে, তারপরে এরকম কি কি যেন মানুষ বলে না? তো আমরা ওগুলো বলবো না, আমরা কি বলবো? সুবহান আল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করবো। সুবহান আল্লাহ মানে হচ্ছে, মানে আল্লাহ মহান এবং সকল পবিত্রতা আল্লাহর। ঠিক আছে? তো তুমি যখন এরকম সারপ্রাইজিং কোনো কিছু দেখবা, খুবই সুন্দর কিছু দেখবা, তখন তুমি বলবা সুবহান আল্লাহ।
আচ্ছা, তারপরে ধরো আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু করার কোনো কথা বলি, যে আমি কালকে যাব বা কালকে আসবো, আমি এই কাজটা করব, তোমার সাথে দেখা করব, তাকে ফোন দিব, এই ধরনের বিভিন্ন কথা, আমি ভবিষ্যতের যদি কোনো কথা বলো, তাহলে তুমি কি বলবে? ইনশাআল্লাহ বলবে, ঠিক আছে? কারণ তুমি যে বিষয়টা করতে চাচ্ছ, এটা যদি আল্লাহ না চান তাহলে তো আর হবে না, তাই না? তুমি তো জানোই না যে তুমি ভবিষ্যতে বাঁচবে কি বাঁচবে না, তাই না? অনেক মানুষ তো খুব ইয়াং এজে মারা যায়, অনেক প্রবলেমের মধ্যে পড়ে। এখন তুমি যে বলছো যে হ্যাঁ আমি আগামীকাল আসবো, এখন তুমি কিভাবে শিওর হলে যে তুমি আগামীকাল যেতে পারবে? এই জন্য কি বলবো আমরা, যে আমি আগামীকাল আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান, তাহলে যদি আল্লাহ চান তাহলে আমি আগামীকাল আসবো। আর আল্লাহ যদি না চান আমি তো আসতে পারবো না, ঠিক আছে? তো এই জন্য কি বলতে হবে? ইনশাআল্লাহ। যখন তুমি ফিউচারের কোনো কাজের কথা বলবে তখন ইনশাআল্লাহ বলবে, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, তাহলে দেখো এখানে কয়েকটা বিষয় হলো, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, তারপরে হচ্ছে মাশাআল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, তারপরে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ বলবো কোনো সুসংবাদ শুনলে, বা কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে কেমন আছো, তখন তুমি বলবো আলহামদুলিল্লাহ। তারপরে কেউ যদি ভালো কোনো কিছু করে তুমি বলবো মাশাআল্লাহ। তুমি যদি সারপ্রাইজিং কোনো কিছু দেখো, আশ্চর্যজনক কোনো কিছু দেখো, তুমি বলো সুবহানাল্লাহ। তারপরে তুমি যদি ফিউচারের ভবিষ্যতের কোনো কথা বলো, কিছু করতে চাও, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বলবা, ঠিক আছে? আচ্ছা, আমরা থ্যাংক ইউ বলি না কেউ ভালো কিছু করলে বা হচ্ছে তোমার কোনো হেল্প করলে, তাই না? তুমি কি বলো? থ্যাংক ইউ বলো। তো থ্যাংক ইউ বললে আসলে কি হয়? কিছুই হয় না। কিন্তু তুমি যদি জাজাক আল্লাহ খায়রান বলো, জাজাক আল্লাহ খায়রান মানে হচ্ছে আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দিন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, ঠিক আছে? তার মানে হচ্ছে তুমি দোয়া করছো তার জন্য, কেউ তোমাকে হেল্প করছে আর তুমি তাকে দোয়া করলে যে আল্লাহ তোমাকে ভালো কিছু দিক, বেটার কিছু দিক, ঠিক আছে? তাহলে আল্লাহ সত্যি সত্যি তাকে বেটার কিছু দিবে, ঠিক আছে? তো এই জন্য কি করবে? জাজাক আল্লাহ খায়রান বলবে, ঠিক আছে? তাহলে জাজাক আল্লাহ খায়রান এটা বলবে। তাহলে জাজাক আল্লাহ খায়রান কখন? থ্যাংক ইউ জায়গায়, হ্যাঁ? থ্যাংক ইউ বলবো না, আমরা কি বলবো? থ্যাংক ইউ বা ধন্যবাদ এটা না বলে আমরা বলবো জাজাক আল্লাহ খায়রান। কারো কৃতজ্ঞতা প্রকাশ করতে হলে অথবা কাউকে থ্যাংক ইউ বলতে হলে বা ধন্যবাদ বলতে হলে আমরা বলবো জাজাক আল্লাহ খায়রান। যাদের এই শব্দগুলো মুখস্থ নেই, মুখস্থ করে নিতে হবে কিন্তু। আচ্ছা, কেউ যদি ধরো তোমার বাসায় গেস্ট আসছে, তারা এখন চলে যাবে, তো তখন যাওয়ার সময় কি বলো? গুড বাই বলি না আমরা? হ্যাঁ, তো গুড বাই না বলে তোমরা বলবা ফি আমানিল্লাহ, ঠিক আছে? কি বলতে হবে? ফি আমানিল্লাহ, ঠিক আছে? গুড বাই না, এখন থেকে ফি আমানিল্লাহ। বুঝতে পেরেছো? ফি আমানিল্লাহ মানে কি জানো? এই যে তুমি যাকে বিদায় দিচ্ছ, তুমি যাকে ফেয়ারওয়েল করছো, যে হচ্ছে চলে যাচ্ছে তোমার বাসা থেকে, তোমার বাসায় গেস্ট আসছিল, সে চলে যাচ্ছে, এখন তুমি ফি আমানিল্লাহ বলছো, মানে হচ্ছে ফি আমানিল্লাহ মানে হচ্ছে ইন দ্য প্রোটেকশন অফ আল্লাহ, মানে আল্লাহর নিরাপত্তায়, ঠিক আছে? অর্থাৎ যে তোমার বাসা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, তার বাসায় চলে যাচ্ছে, সে যেন আল্লাহর প্রোটেকশনে থাকে, সে যেন আল্লাহর নিরাপত্তায় সুস্থভাবে, স্বাভাবিকভাবে, সুন্দরভাবে যেন তার বাসায় ফিরে যেতে পারে, এই জন্য তুমি দোয়া করছো ফি আমানিল্লাহ, ঠিক আছে? গুড বাই বললে কি বল, কি এটা কোনো দোয়া হবে না, ঠিক আছে? এটার কোনো লাভ নেই, কোনো বেনিফিট নেই। কিন্তু তুমি যখন ফি আমানিল্লাহ বলবে, তখন কিন্তু এটার একটা বেনিফিট আছে, ঠিক আছে? আর বেশি বেশি আমাদের আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে কোনো কোনো ভুল হয়ে গেলে, কোনো আহ, কোনো এমন কোনো কাজ করে ফেললে যেটা গুনার কাজ, ঠিক আছে? আর এগুলো না বললেও তুমি সব সময় কোনো অন্যায় কাজ না করলেও তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, কারণ আস্তাগফিরুল্লাহ বলা মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আর যে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, খুশি হন, ঠিক আছে? তো আস্তাগফিরুল্লাহ বলবো কোনো ভুল হয়ে গেলে, কোনো আহ নিজের থেকে কোনো গুনাহ হয়ে গেলে, ঠিক আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। তাহলে এখানে দেখো টোটাল 60টি শব্দ আছে, 60টি বাক্য আছে। তাহলে আলহামদুলিল্লাহ, সুসংবাদ শুনলে।
কেউ ভালো কোনো কিছু করলে মাশাআল্লাহ, কোনো সারপ্রাইজিং আশ্চর্যজনক কোনো কিছু দেখলে সুবহানাল্লাহ, ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা করলে ইনশাআল্লাহ, কাউকে ধন্যবাদ বলতে হলে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে হলে জাযাকাল্লাহু খায়রান, কাউকে বিদায় জানাতে হলে ফি আমানিল্লাহ। আর ভুল হয়ে গেলে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কি বলে? আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু বিসমিল্লাহ এবং প্লাস হচ্ছে এই 7টা, টোটাল 8টা, এগুলো কিন্তু আমরা সবাই সাধারণত জানি। যারা জানো না তাদের মুখস্থ করতে হবে। আর এগুলো নিজেদের শুধু মুখস্থ করে রেখে দিলে হবে না। তুমি এটা মুখস্থ করলা কিন্তু কাউকে বলার সময় বললা থ্যাংক ইউ বা গুড বাই, তাহলে তো হবে না। তোমার এটা প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, তোমার এটা আমল করতে হবে। তোমার এটা তোমার তোমার লাইফে এটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলেই তুমি এটা মনে রাখতে পারবে, এটা শিখতে পারবে, আর এইটার বেনিফিট তুমি পাবে। তো এখানে বিসমিল্লাহ, এখানে গিয়েছে বিসমিল্লাহ, আর তারপরে হচ্ছে এই শব্দগুলো টোটাল 8টা। এগুলো তোমার পড়া, দোয়া বইয়ের পড়া এগুলো। ঠিক আছে, এখান থেকে এই বিষয়গুলো তোমরা পড়ে আসবা। এই প্রথম 2টা বিষয়, একটা হচ্ছে বিসমিল্লাহ সকল কাজের শুরুতে, আর সেকেন্ড হচ্ছে এই ইসলামী যে শব্দগুলো আছে এই শব্দগুলো। ঠিক আছে, আচ্ছা আমি এখন তোমাদেরকে বলবো, আর তোমরা কখন কি বলতে হয়, কখন বলতে হয় আমি এটা বলবো, কি বলতে হয় এটা তোমরা বলবে। আচ্ছা দেখি তো, বলো তো দেখি, কাউকে থ্যাংক ইউ বলতে হলে আমরা কি বলবো? জাযাকাল্লাহ। আচ্ছা, কোন কোন সুসংবাদ শুনলে কি বলবো? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ওকে। আলহামদুলিল্লাহ। কোন আশ্চর্যজনক কিছু দেখলে কি বলবো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভবিষ্যতে কোনো কাজ করার কথা বললে কি বলবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাউকে বিদায় জানাতে হলে কি বলবো? ফিয়ামানিল্লাহ। ফি আমানিল্লাহ। আচ্ছা, আর হচ্ছে কেউ ভালো কোনো কিছু করলে কি বলবো? মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, আর হচ্ছে ভুল হয়ে গেলে কি বলবো? কি বলবো? আলহামদুলিল্লাহ। না না, ভুল হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আর সকল, আস্তাগফিরুল্লাহ। আর কোনো কাজ করতে গেলে শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। ওকে, ওকে, ভেরি গুড। ঠিক আছে, হুজুর, তাহলে তোমরা তোমাদের এই এই বিষয়গুলো তোমাদের পড়া থাকবে। ঠিক আছে, দোয়া এবং আদবের এই বিষয়গুলো, এগুলোই কিন্তু আদব, এগুলোই কিন্তু মানে এটিকেট। ঠিক আছে, ইসলামী শিষ্টাচার এগুলোই। তো এই বিষয়গুলো তোমার মুখস্থ করতে হবে, আর হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে এইটুক থাকবে হচ্ছে দোয়া বই, দোয়া এবং আদবের পড়া। ঠিক আছে, হ্যাঁ বলো। হুজুর আমি বইগুলা কালকে সংগ্রহ করব। একজন একজন করে বলো দেখি। হুজুর আমি বইগুলা কালকে সংগ্রহ করব। হ্যাঁ, তোমরা বই বাংলাদেশে যারা আছো সবাই অর্ডার দিয়ে নিবে। ঠিক আছে, ঠিক আছে। হুজুর হ্যাঁ এগুলা প্রিন্টার দেওয়া যাবে? এইটা, হুজুর আচ্ছা শোনো, শোনো, যারা বাংলাদেশে আছো তারা বই অর্ডার করে সংগ্রহ করে নিবে, আর যারা বিদেশে আছো তারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবে। আচ্ছা, এবার চলো আমরা হাদিস বইয়ের এখানে যাই। হাদিস বইয়ে আমরা আজকে, আচ্ছা প্রথমত আমরা দেখি এখানে যে হাদিস কাকে বলে। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি যে হাদিস কাকে বলে, হ্যাঁ, তো সুতরাং এটা তোমরা অলরেডি জানো। তারপরে এখানে দেখো, প্রিয় নবীজির কথা ও কাজকে হাদিস বলে এক কথায়। ঠিক আছে, মানে একদম সংক্ষেপে যদি তুমি বোঝাও, তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, তার কোনো কাজ, তার সম্পর্কে কোনো বর্ণনা, এগুলোই হাদিস। ঠিক আছে, আচ্ছা হাদিস আমরা কিভাবে জানতে পেরেছি? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, সেগুলো তার সাহাবীরা পরবর্তী মানুষদের কাছে বলে গিয়েছেন। এভাবে সাহাবীদের নিকট থেকে মানুষ হাদিস জানতে পেরেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এখানে কি শিখবো?
আমরা এই বইতে সুন্দর ব্যবহার ও আচার আচরণ নিয়ে 20টি হাদিস শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো এখন সুন্দর ব্যবহার কাকে বলে তোমরা জানো? হ্যাঁ, সুন্দর ব্যবহার কাকে বলে জানো তোমরা সবাই? কোন জিনিসটা সুন্দর ব্যবহার? ঝগড়া করা কি সুন্দর ব্যবহার? হ্যাঁ, না হুজুর, অসুন্দর ব্যবহার। জি না হুজুর। আচ্ছা। না হুজুর। সুন্দর ব্যবহার কাকে বলে? সুন্দর ব্যবহার যে কাজ করলে, যে কথা বললে, যেভাবে চললে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হন, সেটাই সুন্দর ব্যবহার। ঠিক আছে? সেটাই সুন্দর আচরণ। যেমন ধরো মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, সালাম দেওয়া, তারপরে সে কেমন আছে জিজ্ঞেস করা, তাই না? তারপরে হচ্ছে আহ মানে নরম সুরে কথা বলা, কর্কশ ভাষায় কথা না বলা, তারপরে ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া, ধমক দেওয়া বা রাগের সুরে কথা না বলা, কারো গীবত না করা, কাউকে অপমান না করা, উচ্চ আওয়াজে কথা না বলা, ঠিক আছে, হাসি মুখে থাকা, অন্যকে হেল্প করা, এই এই জিনিসগুলোকেই মানে সুন্দর ব্যবহার বলে। ঠিক আছে? বুঝতে পেরেছো? তো আমাদের সুন্দর ব্যবহার এটা খুব ইম্পর্টেন্ট। হাদিসের মধ্যে কি আছে জানো? আমরা এই পৃথিবীতে যত ভালো কাজ করছি, খারাপ কাজ করছি, যা কিছুই করছো, এগুলো সব লেখা হচ্ছে, তাই না? আমরা জানি না এটা? হুম, আমরা এটা জানি যে আমরা যা কিছুই করছি এই পৃথিবীতে, তুমি যা কিছুই করছো, যা কিছুই বলছো, সবকিছু কিন্তু লেখা হচ্ছে, জানো তোমরা? ফেরেশতারা কিন্তু সবকিছু লিখে রাখছেন। কেন লিখে রাখছেন কে বলতে পারে? কেন ফেরেশতারা কেন লিখে রাখছেন এগুলো? বলো তো দেখি। আল্লাহর জন্য। আল্লাহর জন্য লিখে রাখছেন? না, তাহলে যেন কেয়ামতের দিন আমরা মিথ্যা কথা না বলতে পারি। হুম, আচ্ছা। জাজমেন্টের দিনে আহ, মানুষ আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, এই তারা আবার এটা কখন করলো, তখন তাদেরকে লেখাগুলো দেখাবে। ভালো আচ্ছা, জিনিসকে সুন্দর করার জন্য। এই যে তাওফিক, সামাইরা, তোমরা তিনজন যদি একসঙ্গে কথা বলো তাহলে হবে? তোমরা তিনজন একসাথে আছো, একজন একজন করে বলবে। আচ্ছা শোনো, আমরা যা কিছুই করছি এই সব কিছু কিন্তু লেখা হচ্ছে, তাই না? সব কিছু রেকর্ড করা হচ্ছে। কিয়ামতের জি দিন হুজুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রেকর্ড, এটা তোমাকে দিবে, আর তুমি দেখবা এত ছোট ছোট জিনিস সব কিছু লিখে রাখছে। ঠিক আছে? তো তুমি তখন না করতে পারবে না যে আল্লাহ আমি তো এটা করি নাই। ওইখানে সবকিছু লেখা থাকবে, কোন দিনে, কোন মিনিটে, কোন সেকেন্ডে, কোন ঘন্টায় তুমি কি বলছো, কতটুকু বলছো, সবকিছু লেখা থাকবে। ঠিক আছে? এখানে তুমি না করতে পারবে না যে আল্লাহ আমি তো এটা করি নাই। ঠিক আছে? তো তুমি যে ভালো কাজগুলো করছো আর খারাপ কাজগুলো করছো, এগুলো কিয়ামতের দিন এগুলো মাপা হবে। বুঝতে পেরেছো? যে দেখি তুমি কতগুলো ভালো কাজ করেছো আর কতগুলো খারাপ কাজ করেছো। এখন তোমার ভালো কাজের পরিমাণ যদি বেশি হয়, তোমার ভালো কাজের ওয়েট, ওজন যদি বেশি হয় খারাপ কাজ থেকে, তাহলে এটা একটা ভালো জিনিস। আর যদি তোমার ভালো কাজ থেকে খারাপ কাজের ওজন, ওয়েট বেশি হয়, তাহলে কিন্তু খবর আছে। বুঝতে পেরেছ? তো এই জন্যে যেই কাজের বেশি বেশি, যেই ভালো কাজগুলোর বেশি বেশি ওয়েট বেশি, ওজন বেশি, সেই কাজগুলো আমাদের করা দরকার না? কি বলো তোমরা? হ্যাঁ, তোমার ভালো জি হুজুর। কাজগুলো কি করতে হবে? ওজন দেওয়া হবে কিয়ামতের দিন। এখন যেই ভালো কাজের ওজন বেশি, সেই কাজটা আমাদের আগে করতে হবে না, বেশি বেশি করতে হবে না? কি বলো তোমরা? তাই না? তো হ্যাঁ তোমরা হুজুর। কি জানো, জি হুজুর। তোমরা কি জানো কিয়ামতের দিন একজন মানুষের সব থেকে ভারী ভালো কাজ কোনটা হবে? সব থেকে নামাজ। ভারী ওজন কোনটা হবে? নামাজ। না, নামাজ পড়া। না, নামাজ, নামাজ পড়া। ব্যবহার। নামাজও না, রোজাও না, হজও না, জাকাতও না। সব থেকে বেশি ভারী হবে যেই জিনিসটার, সেটা হচ্ছে সুন্দর ব্যবহার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? সুন্দর ব্যবহার। তুমি একটা তুমি মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলো, সুন্দর ব্যবহার করো, রাগ করো না, ঝগড়া করো না,
ঠিক আছে? তুমি চুপচাপ থাকো। তুমি সবার সঙ্গে কারো মনে কষ্ট দাও না, কারো নামে খারাপ কথা বলো না, ঠিক আছে? ঝগড়াঝাটি করো না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করো না। তাহলে তোমার এই যে ভালো ব্যবহার, এই ব্যবহারের ওজন হবে সব থেকে বেশি। নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু থেকে বেশি ওজন হবে এটা। বুঝতে পেরেছো এটা কতটা ইম্পর্টেন্ট? তো এই জন্য ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার এটা সবার আগে থাকতে হবে আমাদের। বুঝতে পেরেছো? তুমি নামাজ পড়লা 5 ওয়াক্ত, কিন্তু তোমার আম্মুর সাথে খারাপ ব্যবহার করলা। তুমি রোজা রাখতেছো, রোজার মাসে রমাদান মাসে 30টা রোজা রাখলা, কিন্তু তোমার টিচারের সাথে খারাপ ব্যবহার করলা। অথবা ছোটদেরকে তুমি বকাঝকা করো, বড়দের সাথে ঝগড়াঝাটি করো, ঠিক আছে? তোমার ফ্রেন্ডরা তোমাকে পছন্দ করে না, আহ কেউ তোমার সাথে খেলতে চায় না, মিশতে চায় না, এটা তো হবে না। তুমি সবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, ঠিক আছে? ভালো ব্যবহার করতে হবে, নিজের চরিত্র সুন্দর করতে হবে, নিজের ব্যবহার সুন্দর করতে হবে। তাহলে কিয়ামতের দিন এই তোমার এই সুন্দর ব্যবহার, এইটা হবে সব থেকে ভারী যত আমল আছে। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এবার চলো আমরা তাহলে আজকে যে হাদিসটা শিখবো, হাদিস নাম্বার 1। তাহলে দেখো, হাদিস তোমাদের আগেই বলেছি যে আরবি সহ মুখস্থ করতে হবে, ঠিক আছে? আরবি বাংলা দুইটাই মুখস্থ করতে হবে। হাদিস নাম্বার 1, খলিকিন নাসা বিখুলুকিন হাসানিন। খলিকিন নাসা বিখুলুকিন হাসানিন। ঠিক আছে? খলিকিন নাসা বিখুলুকিন হাসানিন, জাস্ট এইটুকু হাদিস, কিন্তু খুব বড় না। খলিকিন নাসা অর্থাৎ মানুষের সাথে ব্যবহার করো, বিখুলুকিন হাসানিন সুন্দর ব্যবহার। তাহলে খলিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রথম হাদিস, খলিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আবার অনেকে আছে কি জানো, বাইরের মানুষের সাথে, অপরিচিত মানুষের সাথে খুব সুন্দর ব্যবহার করে, বাসায় গেস্ট আসলে খুব সুন্দর ব্যবহার করে, আর নিজের মা বাবার সাথে, ভাই বোনের সাথে ঝগড়া করে সারাদিন, ঠিক আছে? রাগ করে কথা বলে, মারামারি করে, এটা কিন্তু হবে না। ঠিক আছে? তোমার তুমি যদি তোমার আব্বু আম্মুর সাথেই ভালো ব্যবহার না করো, তুমি যদি তোমার ভাই বোনের সাথেই ভালো ব্যবহার না করো, তাহলে বাইরের মানুষের সাথে ভালো ব্যবহার করে কি হবে? তোমার তোমার সব থেকে বেশি ভালো ব্যবহার করতে হবে তো তোমার আম্মুর সঙ্গে, তারপরে আব্বুর সঙ্গে, তারপরে ভাই বোনের সঙ্গে, তাই না? এখন তুমি বাসায় সবসময় ঝগড়া করো, রাগ করে কথা বলো, বকাঝকা করো, আর হচ্ছে বাইরের গেস্ট আসলে খুব সুন্দর করে কথা বলো, সবাই বলে যে ও এই ছেলেটা, এই মেয়েটা খুব ভদ্র, তাহলে তো হবে না। তোমার আব্বু আম্মুর সাথে আগে ভালো ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে যে বাবা মার হক কিন্তু অনেক বেশি, অনেক বড়। তো আব্বু আম্মুর সাথে সবার আগে ভালো ব্যবহার করতে হবে। এখন তুমি দুনিয়ার সব মানুষের সাথে ভালো ব্যবহার করলে, আর আব্বু আম্মুর সাথে খারাপ ব্যবহার করলে, ভাই বোনের সাথে খারাপ ব্যবহার করলে, তাহলে কিন্তু কখনোই তুমি ভালো মানুষ হিসেবে বড় হতে পারবে না। ঠিক আছে? তুমি ভালো মানুষ হতে হলে, তোমার আচার ব্যবহার ঠিক করতে হলে, সবার আগে তোমার আব্বু আম্মুর সাথে, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা সবার আগে জরুরি। তাহলে প্রথম যে হাদিসটি আছে সেটা হচ্ছে খলিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। ঠিক আছে? খলিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ঠিক আছে? প্রথম হাদিস। আচ্ছা, তো এখানে দেখো লেখা আছে, বন্ধুরা তোমরা তো প্রথম হাদিসটি পড়েছো, দেখেছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন। ভালো ব্যবহার অনেক বড় একটি ইবাদত বটে। ভালো ব্যবহার করলে সকলে আমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তাআলাও আমাদের ভালোবাসবেন। পরকালে আল্লাহর নিকট আমাদের সকল কাজের জন্য হিসাব দিতে হবে। এই পৃথিবীতে আমরা যদি মানুষের সাথে খারাপ আচরণ করি, তবে আল্লাহ সেগুলোর জন্য আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমরা সেদিন আল্লাহর কাছে কি জবাব দেব? তাই আমাদের উচিত সকলের সাথে সুন্দর ব্যবহার করা। ঠিক আছে? তাহলে এটা আমরা মাথায় রাখবো। তো আমরা এই হাদিসটা মুখস্থ করবো। আজকে একটা হাদিসই দিচ্ছি প্রথম দিন, ঠিক আছে? আমরা মাঝে মাঝে দুইটা হাদিসও পড়তে হবে কোনো কোনো দিন, কারণ আমাদের টোটাল 20টা হাদিস পড়তে হবে, মুখস্থ করতে হবে। তাহলে নেক্সট ক্লাস কবে? দ্য ডে আফটার টুমরো, পরশু দিন।
ঠিক আছে, বৃহস্পতিবারে। তাহলে বৃহস্পতিবারে আমাদের যে ক্লাস হবে সেই ক্লাসে আমি সবার আগে জিজ্ঞেস করব হচ্ছে এই হাদিস এবং দোয়া, ওই যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, ফি আমানিল্লাহ, ওগুলো তোমরা যেগুলো পড়লে মাত্র, ওগুলো জিজ্ঞেস করবো এক একজনকে। ধরো আমি জিজ্ঞেস করব, এই নাজিফা বলো তো দেখি যে থ্যাংক ইউ বলতে কি বলতে হবে। তারপরে ধরো আমি জিজ্ঞেস করব, এই হাফসা তুমি বলো তো দেখি হাদিসটা কি। তোমার কিন্তু তখন কি করতে হবে, আরবি এবং বাংলা দুইটাই বলতে হবে। ঠিক আছে? তো ওই দিন যদি বলো, স্যার আমি তো পড়তে পারি নাই, স্যার আমি তো মুখস্থ করতে পারি নাই, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, কোনো এক্সকিউজ শুনতে পারবো না, আমি সবার কাছে জিজ্ঞেস করবো। বুঝছো? এখানে আছো দুজন, নাম শুধু খাদিজা। কেন? তোমাদের দুজনের নাম এখানে দিবে, ঠিক আছে? এটা রিনেমের অপশন আছে, দেখবা, রিনেম করে নিবা। যেখানে দুজন বসা সেখানে দুজনের নামই দিবা। তারপরে এখানে আছে ওয়ালটন লেখা আছে, তোমার নাম কি ওয়ালটন? এই তোমাদের নাম কি ওয়ালটন? হ্যাঁ, তোমাদের এখানে ওয়ালটন লেখা কেন? বলেছি সবার আগে নাম চেঞ্জ করবে। আমি তোমাদেরকে কি নামে ডাকবো যদি এখানে নামই ঠিক না থাকে? ঠিক আছে, সবাই ক্লাসে জয়েন করেই আগে কি করবে, নাম দেখবে ঠিক আছে কিনা নিজেদের। যদি নাম ঠিক থাকে তাহলে থাকলো, আর যদি না থাকে তাহলে ঠিক করে নিবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের হাদিস। তাহলে আমরা দোয়া পড়লাম এবং হাদিস পড়লাম। ঠিক আছে, দোয়ার মধ্যেই আদব আছে, সুতরাং আমাদের আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে নবীদের গল্প। আচ্ছা, কে গেস করতে পারে আজকে কোন নবীর ঘটনা পড়বো আমরা? হযরত হুজুর হযরত মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদম আলাইহিস আচ্ছা, সালাম। ওকে, সর্বপ্রথম নবীকে। আদম আলাইহিস ওকে, সালাম ইসলাম। তাহলে তো এই বিষয়ে কোনো সন্দেহ নাই, আমরা সর্বপ্রথম নবী যেহেতু আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম মানুষ তিনি, সুতরাং আমরা তার ঘটনা দিয়েই শুরু করব। ঠিক আছে, তার ঘটনা দিয়ে শুরু করব। তো এই যে আমরা এই পৃথিবীতে আছি, তাহলে প্রথমে আমাদের আজকের গল্প হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের গল্প। ঠিক আছে, আমরা এক একদিন এক একটা নবীর গল্প বলবো। ভালো করে গল্পটা শোনো। তোমরা অনেকে হয়তো গল্পটা জানো, অনেকের কাছ থেকে শুনেছো অথবা বইতে পড়েছো। ঠিক আছে, তো গল্পটা খুব চমৎকার একটা গল্প। এবং এই গল্পটা আমরা, মানে তোমরা এই বয়সে শুধু গল্পটা পড়বে, আর বড় হলে আরো অনেক ডিটেলসে পড়তে হবে তোমাদের, কারণ এই গল্পের মধ্যে খুব ইম্পর্টেন্ট লেসন আছে আমাদের জন্য। ঠিক আছে, তো এই যে পৃথিবীতে আমরা বাস করছি, এই পৃথিবীতে আমাদের আগে কারা থাকতো জানো? কে বলতে পারে? আমাদের আগে মানে হচ্ছে মানুষের আগে। মানুষের আগে এখানে অন্যদের বসবাস ছিল, কে বলতে পারে? কে, কারা থাকতো আগে? জিন, নবীরা। নবীরা না, নবীরা তো মানুষের মধ্যে থেকেই। ঠিক আছে, নবী রাসূল যারা, তারা তো মানুষ। আমি বলছি মানুষের আগে। তো এই পৃথিবীতে আগে, এই পৃথিবী বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে মানুষ দিয়ে দিয়েছেন, তোমাদের তাই মনে হয়? না, এই পৃথিবীর বয়স কিন্তু অনেক। ঠিক আছে, মানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বছর। বুঝতে পেরেছো? আর মানুষ তো এই পৃথিবীতে এতদিন ধরে বাস করছে না। তো এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে বানালেন, এবং তারপরে এখানে জিনরা বসবাস করত। ঠিক আছে, জিনরা তো এখনো বসবাস করে, কিন্তু মানুষ আসার আগে সেই সময় জিনরা বসবাস করত। আচ্ছা, আমি ওই জিনদের ঘটনায় আর আজকে যাব না। আমরা এখানে কোথায় চলে আসব? জিনদের পরে এখানে পৃথিবীটা ফাঁকা ছিল, সেই সময় কোনো মানুষ ছিল না। বুঝতে পেরেছ? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইচ্ছা করলেন যে মানুষ সৃষ্টি করবেন। তিনি একবার ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতাদেরকে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারার মধ্যে এই আয়াত আছে, সূরা বাকারার মধ্যে এবং ওর আরো কয়েকটা সূরার মধ্যে এই ঘটনা আছে। ঠিক আছে, তো তখন ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি এই পৃথিবীতে
আমার প্রতিনিধি তৈরি করব। ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ফেরেশতাদের ব্যাপারে আমরা, তোমরা কি জানো এটা আমি জানি না এক্স্যাক্টলি তোমরা কি জানো, কিন্তু ফেরেশতারা কিন্তু আমাদের মতো না। বুঝতে পেরেছো? ধরো তুমি যদি আজকে চাও যে আজকে আমি এশার নামাজ পড়বো না, না পড়ে ঘুমায় যাব, তুমি কিন্তু সেটা পারবে। ঠিক আছে, আল্লাহ তোমাকে সেই শক্তি দিয়েছে। তুমি যদি বলো যে আমি মিথ্যা কথা বলবো, তাহলে তুমি কিন্তু মিথ্যা কথা বলতে পারবে। তোমার সেই ক্ষমতা আছে, আল্লাহ তোমাকে সেই ক্ষমতা দিয়েছেন, মানে ফ্রি উইল, আল্লাহ তোমাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। এই ইচ্ছা শক্তির কারণে মানুষ কি করে? মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, হত্যা করে, অনেক খারাপ কাজ করে, এমনকি আল্লাহকে মানে না। বুঝতে পেরেছো? আল্লাহ সৃষ্টি করেছে আমাদের, আর মানুষ আল্লাহকেই মানে না। কারণ আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? সেই ফ্রি উইল দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন। ফেরেশতারা কিন্তু এরকম না। ফেরেশতারা কিন্তু আল্লাহ যেটা বলবে এটার বাইরে তারা কিছুই করতে পারবে না, তারা রোবটের মতো। বুঝতে পেরেছো? রোবটটা যেরকম, রোবটের মধ্যে তুমি ধরো একটা কি করলা, একটা প্রোগ্রাম দিলা, ওই প্রোগ্রামের বাইরে কিন্তু সে যেতে পারবে না, তার সেই ক্ষমতা নেই। বুঝতে পেরেছো? তো ফেরেশতারা হচ্ছে রোবটের মতো, আল্লাহ যেটা বলবে সেটাই, এর বাইরে তারা আর কিচ্ছুই করতে পারবে না। তো আমরা যেরকম মিথ্যা বলতে পারি, ফেরেশতারা কিন্তু মিথ্যা বলতে পারে না। আমরা যেরকম মনে করো যে চুরি করতে পারি, তারপর ডাকাতি করতে পারি, মানুষ হত্যা করতে পারি, অনেক খারাপ কাজ করতে পারি, আল্লাহকে অস্বীকার করতে পারি, ফেরেশতারা কিন্তু এগুলো পারে না কিছু। বুঝতে পেরেছো? ফেরেশতাদের কিন্তু এই ক্ষমতা নেই। তো আল্লাহ আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে। তো ফেরেশতারা যখন বুঝলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করবে, তাদেরকে এই পাওয়ার দিবে যে তারা যা ইচ্ছা তাই করতে পারবে, তখন ফেরেশতারা তো অবাক হয়ে গেল। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি পৃথিবীতে এই মানুষ সৃষ্টি করবেন যারা পৃথিবীতে মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়াঝাটি করবে, খারাপ কাজ করবে? আমরাই তো আপনার ইবাদত করতেছি, আমরাই তো আপনার প্রশংসা করতেছি, কি দরকার মানুষ সৃষ্টি করা? বুঝতে পেরেছ? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো জানো না। ঠিক আছে। তার মানে আল্লাহ বুঝালেন যে এই পৃথিবীতে মানুষ শুধু খারাপ কাজই করবে এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বোধ দিবেন, বিবেক দিবেন, জ্ঞান দিবেন, এবং মানুষ ভালো কাজও করবে, আল্লাহর ইবাদতও করবে। ঠিক আছে, তারা তাদের কি চিন্তাকে কাজে লাগিয়ে, তাদের আহ বুদ্ধিকে কাজে লাগিয়ে, তাদের বিবেককে কাজে লাগিয়ে তারা ভালো কাজও করবে। ঠিক আছে। তো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সৃষ্টি করলেন, অর্থাৎ সর্বপ্রথম মানুষ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। তো তারপরে তিনি আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করলেন। বুঝতে পেরেছ? মাটি দিয়ে সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালামের তো কোনো মা নেই, কারণ তিনি সর্বপ্রথম মানুষ। আমরা যেরকম মা বাবার থেকে জন্মগ্রহণ করেছি, মায়ের থেকে জন্মগ্রহণ করে ছোট ছিলাম, ছোট থেকে আস্তে 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 বড় হয়েছি, আদম আলাইহিস সালাম তো আর এরকম হন নাই। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করেই বানাইছেন। বুঝতে পেরেছো? এমন না যে আদম আলাইহিস সালাম ছোট বাচ্চা ছিল, তারপরে আস্তে আস্তে বড় হয়েছে, এরকম কিন্তু না। আদম আলাইহিস সালাম বড় অবস্থায় আল্লাহ তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, তারপরে তার মধ্যে প্রাণ দিয়েছেন, রূহ দিয়েছেন। তো আদম আলাইহিস সালাম জীবন্ত হয়ে উঠেছেন যখন তার শরীরে রূহ প্রবেশ করেছে, তখন তার যে মাটির শরীর, সেই শরীরই নাড়াচাড়া শুরু করে দিয়েছে। ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আদম আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছেন, যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। ঠিক আছে, তিনি আদম আলাইহিস সালামকে সবকিছু শিক্ষা দিয়েছেন, নাম শিক্ষা দিয়েছেন, সবকিছু শিক্ষা দিয়েছেন। তারপরে ফেরেশতাদেরকে ডাকলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ডেকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে বিভিন্ন জিনিস আনলেন, তারপরে বললেন যে তোমরা দেখি তো এগুলো বলো তো, এগুলো কি? ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আল্লাহ, আমরা তো এগুলো জানি নাকি, আপনি আমাদের যা শিখাইছেন আমরা তো শুধু তাই জানি, এর বাইরে আমরা আর কিছু জানি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে এই তুমি বলো তো এগুলো কি? তখন আদম আলাইহিস সালাম সব কিছু বলে দিলেন যে এটা হচ্ছে এটা, ওটা হচ্ছে ওটা, ওটা হচ্ছে ওটা। তো ফেরেশতারা তো অবাক হয়ে গেল, আল্লাহ রে আল্লাহ, এ তো অনেক কিছু জানে। ঠিক আছে, অনেক জ্ঞান, অনেক বুদ্ধি। ঠিক আছে। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দেখেছো, তোমাদেরকে বলেছিলাম না যে আমি যা জানি তোমরা তা জানো না? তো তখন ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝালেন, দেখছো, আমি যাকে সৃষ্টি করেছি, এই যে আদম, সে অনেক, তার মর্যাদা অনেক বেশি, তোমরা সবাই সেজদা করো আদমকে। ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে বললেন যে তোমরা কি করো? আদমকে সেজদা করো। ঠিক আছে। উসজুদু লি আদম, আদমের জন্য সেজদা করো তোমরা, সম্মান
আদম যে তোমাদের থেকে শ্রেষ্ঠ, এই সম্মানার্থে আদমকে সেজদা করো। তখন সব ফেরেশতা তারা আদমকে সেজদা করলো, একজন করলো না। কে করলো না জানি আমরা? কে বলো তো দেখি, কে করে নাই সেজদা? ইবলিস ইবলিস। আচ্ছা, ইবলিস ইবলিস করলো না। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, সে বলল আমি করতে পারবো না। সে অহংকার করলো, সে বলল আমি তার থেকে উত্তম, আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন আর তাকে মাটি দিয়ে বানাইছেন, আমি কেন তাকে কি করবো, সেজদা করব। সে আল্লাহর সাথে যুক্তি দিল, তর্ক তর্কি শুরু করলো। বুঝতে পেরেছো? এখন তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে ফেরেশতাদেরকে তো, ফেরেশতারা তো আল্লাহর অবাধ্য হতে পারে না, তারা তো যেটা আল্লাহ বলবে সেটাই করতে হবে, এর বাইরে তো আর তারা যেতে পারে না। তাহলে ইবলিস যে আল্লাহর বিরোধিতা করলো বা আল্লাহর কথা শুনলো না, সেটা কিভাবে? তো তোমাদের এটা জানতে হবে যে ইবলিস কিন্তু মূলত ফেরেশতা না। ইবলিস হচ্ছে জিনদের মধ্যে থেকে। ওই যে তোমাদেরকে বলেছিলাম যে মানুষদের আগে এই পৃথিবীতে জিনরা বাস করতো, তো সে ছিল জিনের অন্তর্ভুক্ত। এবং সে যখন ছোট ছিল তখন থেকে সে ফেরেশতাদের সাথে থাকে, উঠা বসা করে, এবং সে অনেক বড় আল্লাহর খুব কাছের একজন আহ বান্দা ছিল। বুঝতে পেরেছো? তো সে ফেরেশতাদের সাথে ছিল। তো এই জন্য সে কিন্তু আসলে ফেরেশতা না, তার মধ্যেও ইচ্ছা শক্তি আছে। তো যাই হোক, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব রাগান্বিত হলেন এবং ইবলিসকে কি করলেন, সেখান থেকে বের করে দিলেন এবং তাকে শয়তান হিসেবে আখ্যায়িত করলেন, এবং সে আল্লাহর অবাধ্য হয়ে গেল। এখন যে ইবলিস, দেখো, যে ইবলিস আল্লাহর খুব কাছের ছিল, অনেক প্রিয় ছিল, সেই ইবলিস হঠাৎ করে আল্লাহর মানে আল্লাহর কি বলে, একদম আল্লাহর থেকে দূরে চলে গেল, অভিশপ্ত হয়ে গেল, আল্লাহ তাকে বের করে দিলেন। এটা কার কারণে? কার কারণে বলো? এটা কিন্তু আদমের কারণে, মানুষের কারণে, তাই না? তো এই জন্য ইবলিস কিন্তু মানুষের উপর খুব রাগান্বিত। সে কিন্তু, মানুষ কিন্তু তার সবার থেকে বড় শত্রু। কারণ সে জানে যে আমি আল্লাহর আল্লাহর কাছে খারাপ হয়েছি, আমি অভিশপ্ত হয়েছি। কার কারণে? মানুষের কারণে, আদমের কারণে। বুঝতে পারছো তো? আদম আলাইহিস ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে তাকে জান্নাতে থাকতে দিলেন এবং তার একজন সঙ্গী বানালেন, হাওয়া আলাইহিস সালাম। ঠিক আছে, হাওয়া হচ্ছেন আদম আলাইহিস সালামের ওয়াইফ। তো এই দুইজন জান্নাতে কি সুন্দর সুখে সেখানে থাকতে লাগলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে তোমরা এই জান্নাতে থাকবে, এখান থেকে যা ইচ্ছা তাই তোমরা খাও, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে একটা গাছ, ঠিক আছে, এই গাছের কাছে যাবে না। যদি এই গাছের কাছে যাও তাহলে কিন্তু তোমরা অবাধ্য হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করছি, এখানে না, এখানে যাবে না, আর যেখানে ইচ্ছা সেখানে যাও। এখন শয়তান কিন্তু, শয়তানের শত্রু কিন্তু আদম আলাইহিস ইসলাম, তাই না? তো শয়তান বারবার ধোঁকা দিতে চাইলো আদম আলাইহিস ইসলামকে। ঠিক আছে, তো সে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে, প্রলুব্ধ করে, প্ররোচিত করে, বিভিন্ন লোভ দেখিয়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে ওই গাছের কাছে নিয়ে গেল এবং বলল যে তোমরা যদি এই ফল খাও তাহলে তোমরা চিরজীবন জান্নাতে থাকতে পারবে, তোমাদের আর কেউ এখান থেকে বের করতে পারবে না। তো তখন তারা ভুলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি বলেছিল এটা ভুলে গেল। তারা তখন কি করলো, ওই ফল খাওয়া শুরু করে দিল। বুঝতে পেরেছো? তো শয়তানের ধোঁকায় পড়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা কি করলো, ফল খেয়ে ফেললো। অর্থাৎ আল্লাহ যেটা নিষেধ করেছিলেন সেই নিষিদ্ধ কাজ তারা করে ফেললো। বুঝতে পেরেছো? এখন করার পর তো তারা বুঝলো, হাই 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 কি করে ফেললাম, হাই হাই ভুল করে ফেললাম, আল্লাহ নিষেধ করেছিলেন আর আমরা এটা করে ফেললাম। তো তখন আল্লাহ তো রাগান্বিত হয়ে গিয়েছে। আল্লাহ বলল যাও তোমরা জান্নাত থেকে নেমে যাও, যাও পৃথিবীতে চলে যাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তাদেরকে পাঠিয়ে দিলেন এবং তাদেরকে বললেন যে যাও, পৃথিবীতে যাও, কিন্তু এটা তোমাদের পার্মানেন্ট থাকার জায়গা না। পৃথিবীতে যাবে, তোমরা আবার মৃত্যুবরণ করে আমার কাছেই ফিরে আসবে, তোমাদের সন্তানাদি হবে এবং একটা সময় পর্যন্ত তোমরা পৃথিবীতে থাকবে, তারপরে আবার সবাই আমার কাছে ফিরে আসবে। তো এটা তোমাদের জন্য একটা পরীক্ষা। তোমাদের কাছে আমার নির্দেশ, পথ নির্দেশ আসবে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূল পাঠাবেন আমাদের কাছে। তো তোমরা যদি সেই নবী রাসূলদের কথা শোনো, আল্লাহর কথা শোনো, তাহলে তোমরা সেই জান্নাতে আবার ফিরে আসতে পারবে এবং সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবে।
কিন্তু তোমরা যদি শয়তানের ধোঁকায় পড়ে আবার অবাধ্য হয়ে যাও তাহলে কিন্তু আর রক্ষা নাই, তাহলে কিন্তু তোমাদের জাহান্নামে যেতে হবে এবং কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। ঠিক আছে? তো তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা এই পৃথিবীতে আসলেন এবং তারপরে তারা তারা যে ভুল করেছেন সেই ভুলের জন্য তারা খুব কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি দয়া করলেন এবং তাদেরকে ক্ষমা করলেন। ঠিক আছে? এবং তাদেরকে বললেন যে তোমাদের কোনো ভয় নেই, বিভিন্ন সময়ে আমার পক্ষ থেকে যে নবী রাসূল তোমাদের কাছে আসবে তোমরা নবী রাসূলদের কথা শুনবে, তাদের পথ অনুসরণ করবে, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। কিন্তু তোমরা যদি শয়তানের পথ অনুসরণ করো, নবী রাসূলদের পথ থেকে যদি বিচ্যুত হয়ে যাও, তাহলে কিন্তু তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, তোমাদের জাহান্নামে যেতে হবে। বুঝতে পেরেছো? তো এভাবে আমরা জানি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা এই পৃথিবীতে আসলেন, তারপরে তাদের সন্তানাদি হলো এবং তারপরে তারা মৃত্যুবরণ করলেন, তাদের সন্তান থেকে পরবর্তীতে আবার সন্তান হলো। এভাবে আস্তে 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 এই পৃথিবীতে মানুষ দিয়ে ভরে গেল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এরকম বিভিন্ন সময় অনেক নবী রাসূল পাঠিয়েছেন। ঠিক আছে? তো এই হচ্ছে আদম আলাইহিস সালামের ঘটনা, যেটা কোরআনের মধ্যে এসেছে। তো আমরা এই ঘটনা থেকে তো আমরা এখানে যে বিষয়গুলো শিক্ষণীয় সেটা হচ্ছে, প্রথম প্রথম যে বিষয়টা আমরা সেখানে শিক্ষণীয় আছে সেটা হচ্ছে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি সবকিছুর জ্ঞানী, তিনি সবকিছু জানেন। ঠিক আছে? তিনি আমাদের ভালো মন্দ জানেন, কোনটা আমাদের জন্য সঠিক, কোনটা আমাদের জন্য ভুল, কোন পথে গেলে আমরা ভালো থাকব, কোন কাজ করলে আমরা খারাপ হব, এই সব কিছু আল্লাহ জানেন। সুতরাং আমাদের যেটা ফলো করতে হবে, আল্লাহ যা বলেছেন সেটা আমাদের ফলো করতে হবে। আল্লাহ যদি বলে যে এই তুমি কি করতে পারবে না, তুমি সুদ খেতে পারবে না, তুমি ঘুষ খেতে পারবে না, তুমি হচ্ছে মদ খেতে পারবে না, শূকরের মাংস খেতে পারবে না, ঠিক আছে, তারপরে এরকম মৃত জীবজন্তু খেতে পারবে না, আমরা খেতে পারবো না, এটা আমাদের জন্য নিষেধ। বুঝতে পেরেছো? আবার আল্লাহ যদি বলে যে তোমরা রোজা রাখতে হবে, তোমাদের হজ করতে হবে, জাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে, তাহলে আমাদের এগুলো করতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ সবকিছু জানেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা। সুতরাং আল্লাহ যে পথে আমাদের চলতে বলেন সেই পথে চললেই আমরা কি করতে পারবো, আমরা সফল হতে পারবো। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে হচ্ছে অহংকার, যেটা ইবলিসের ছিল। সে অহংকার করেছিল, সে বলেছিল আমি আদমের থেকে শ্রেষ্ঠ। তো অন্যের থেকে নিজেকে ভালো মনে করা, এটা হচ্ছে অহংকার। এটা আল্লাহ খুব অপছন্দ করেন। আল্লাহ তোমাকে অনেক টাকা দিতে পারে, অনেক সুন্দর চেহারা দিতে পারে, অনেক মেধা দিতে পারে, হয়তো তুমি অন্যের থেকে ভালো স্টুডেন্ট হতে পারে, অন্যের থেকে তুমি তোমার টাকা পয়সা বেশি হতে পারে, অন্যের থেকে তোমার ড্রেস ভালো, দামি, অন্যের থেকে তুমি ভালো রেজাল্ট করো অথবা ভালো দেখতে তোমাকে। এই জন্য কখনোই কি করতে পারবে না, অহংকার করতে পারবে না। বুঝতে পেরেছো? এবং অন্যকে ছোট করে দেখতে পারবে না, কখনোই না। এটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় বিষয়, কারণ তোমার চেহারা তো তুমি বানাওনি, এটা আল্লাহ বানিয়েছেন। ঠিক আছে? আর তোমার মেধা তো তুমি দাওনি, এটা আল্লাহ দিয়েছেন। সুতরাং আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, অন্য মানুষকে ছোট করে দেখতে পারবে না। আর ভুল যদি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যেমনি ভাবে আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন এবং তারপরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এবং আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তেমনি ভাবে আমরাও যদি আমাদের জীবনে ভুল করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আর এই পৃথিবী এটা একটা পরীক্ষার স্থান, এটা আমাদের মনে রাখতে হবে যে শয়তান শয়তান বিভিন্ন জিনিস দিয়ে আমাদের কি করবেন, লোভ দিবেন, টাকা পয়সা দিয়ে লোভ দিবেন, তারপরে হচ্ছে আহ বিভিন্ন বিষয় দিয়ে আমাদের লোভ দিবে। এই এই পৃথিবীতে তো সম্পদের লোভ, অন্য সব কিছুর লোভ, শয়তানের এই ধরনের প্রলোভন থেকে, লোভ থেকে দূরে থেকে আল্লাহর আদেশ আমাদের মানতে হবে, তাহলেই আমরা পরীক্ষায় পাশ করতে পারবো। ঠিক আছে? আর যদি আল্লাহর পথের অনুসরণ যদি আমরা করতে পারি, তাহলেই এই দুনিয়া এবং আখিরাতে আমরা শান্তিতে থাকতে পারবো। ঠিক আছে? আমাদের কোনো ভয় দুঃখ থাকবে না। তো এই জন্য এই বিষয়গুলো আমরা এগুলো মুখস্থ করবে, এই পয়েন্টগুলো, এখানে 5টা পয়েন্ট আছে এবং এইটা তোমরা ভালো করে পড়বে, আমি এটা তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? আর হচ্ছে দোয়া, আবারও বলছি, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ এবং ইসলামী অভিবাদন,
ঠিক আছে, এখানে যে 7টা বিষয় আছে সেই বিষয়গুলো তোমরা মুখস্থ করে আসবে, কোন সময় পড়তে হয় সেগুলো পড়বে, আর হাদিস, প্রথম হাদিস। ঠিক আছে, তো এগুলো তোমাদের পড়া থাকবে, নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করব। আবারও বলছি, যারা এখনো বই অর্ডার দাও নাই, হাদিস এবং দুয়ার বই তোমাদের অর্ডার করতে হবে। তাহলে তোমরা কি, এটা তোমরা তোমাদের 1-2 দিনের মধ্যে তোমাদের বাসায় চলে যাবে। ঠিক আছে, তোমাদের গ্রুপে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিয়ে, আমি আবারও নাম্বার দিয়ে দিব আজকে, সেখানে অর্ডার করে নিবে। ঠিক আছে, তোমরা বাংলাদেশে ঢাকায় থাকো বা ঢাকার বাইরে থাকো, যেখানেই থাকো, তোমাদের বাসায় ডেলিভারি চলে যাবে বই। আচ্ছা, ঠিক আছে, আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। হুজুর